কফির আদি নিবাস ইথিওপিয়ার কাফা অঞ্চলে। সেখান থেকে সৌদিরা চাষ শুরু করে। সৌদি থেকে আরব বণিকরা সপ্তদশ শতকের দিকে ভারতে নিয়ে আসে এই কফির। রাজকর্মচারীদের আপ্যায়ন করতে ব্যবহার করা হতো কফি। সুফি দরবেশ বাবুদান মক্কা থেকে হজ সেরে ফেরার পথে 7টি বীজ এনে কর্ণাটকে রোপণ করে তার নিজ বাসায়। ব্রিটিশরা প্রথম 1830 সালের দিকে কফির বাণিজ্যিক চাষাবাদ শুরু করে এই দেশে। 19 শতকের দিকে ইউরোপীয়রা প্রথম দেশে কফি নিয়ে আসে। বিদেশি খাদ্য হলেও এটা এখন আমাদের কাছে খুবই প্রিয়। অমলেট ফরাসি খাবার, ইউরোপ হয়ে বাংলায় আসে। ডিমের অমলেট বাঙালির কাছে এত প্রিয় যে আদর করে আমরা এর নাম দিয়েছি মামলেট। পেঁয়াজ লবণ হলুদ মিশিয়ে যে অমলেট বানানো হয় তা আমাদের নিজস্ব পদ্ধতি। দক্ষিণ আমেরিকার পেরুতে আলুর আদি জন্ম। 16শো শতকে আলু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলায় প্রথম আলু খাওয়ার প্রচলন করে ব্রিটিশ ও মুসলিমরা। ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে ইউরোপে পৌঁছায় আনারস। সেখান থেকে কলম্বাসের হাত ধরে ভারতে আসে। মোগল আমলে রাজ বাগিচায় আনারস চাষ হতো বলে জানা যায়। আইনি আকবরীতে আনারসের উল্লেখ পাওয়া যায়। পর্তুগিজরা প্রথম ভারতে আতা ফল নিয়ে আসে। হিন্দিতে একে সীতাফল বলে, বাংলায় মেওয়া ও শরীফা ফল নামেও পরিচিত। খুব সম্ভবত চীন থেকে ভারতবর্ষে প্রথম কমলা লেবুর আগমন ঘটে। ভারতবর্ষের কোথাও কোথাও এখন বিভিন্ন দেশি জাতের কমলা চাষ হয় বলে জানা যায়, তবে বেশিরভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। ক্যাপসিকামের আদি নিবাস মেক্সিকোতে। ইউরোপ ও আমেরিকার সাথে সমুদ্র বাণিজ্য শুরু হওয়ার পরে ক্যাপসিকাম প্রথম ভারত উপমহাদেশে আসে। গাজরের আদি নিবাস আফগানিস্তানে। অনেক আগে থেকে ভারতবর্ষে এটা রয়ে গেছে। সংস্কৃত ভাষায় গাজরকে গরজর বা শিকামুলা বলে। জর্দা ফার্সি শব্দ। জর্দা পোলাও বা জর্দা মিষ্টি পোলাও পারস্য হয়ে ভারতে এসেছে বলে জানা যায়। জাফরান ও আরবি শব্দ। জাফরানকে সংস্কৃত ভাষায় কেশর বা কুমকুম বলে। জানা যায় প্রথম জাফরানের চাষ হয় গ্রিসে। সম্ভবত মুসলিম বা আরব বণিকরাই প্রথম জাফরান এদেশে নিয়ে আসে। 19 শতকের দিকে ইউরোপীয়রা টমেটো ভারত উপমহাদেশে নিয়ে আসে। তারপর থেকে টমেটো ভারতবাসীর জন্য একটি প্রিয় খাবার। পেঁয়াজের আদি নিবাস হলো আফগানিস্তান। বহু বছর ধরে পেঁয়াজ ভারতবর্ষে ব্যবহার হয়ে আসছে। তরি তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি। পারস্য থেকে প্রথম মুসলমানেরা ফালুদা ভারতবর্ষে নিয়ে আসে। তারপর থেকে ফালুদা বাঙালির কাছে তথা উপমহাদেশের মানুষের কাছে প্রিয় খাবার।